রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক বক্তৃতায় জানিয়েছিলেন রাজ্যের সমস্ত ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের 60 বছর অবধি চাকরির নিরাপত্তা থাকবে। অনেকে কন্ট্রাকচুয়াল আছেন, অনেকে ক্যাজুয়াল আছেন, তাদের জীবনের কোনো নিরাপত্তা কোনোদিনই ছিল না। রোজই ভাবতো আমার যদি কাল চাকরিটা চলে যায় আমার সংসারটা কি করে চলবে। আমি ক্যাজুয়াল, আমার চাকরির গ্যারেন্টি কোথায়? কিন্তু আমাদের এই মামাটি মানুষের সরকার তাদের চাকরিও যাবে না। 60 বছর পর্যন্ত আমরা এনশিওর করে দিয়েছি কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এদের জন্য। আমার আশার মেয়েরা বহুত ভালো কাজ করে, সিভিক ভলেন্টিয়ার, কারো কাজ যাবে না। 60 বছর প্রত্যেকেরটা করা আছে। তার এই বক্তব্যের উপর কোন কোন ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের 60 বছর চাকরির নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে অর্ডার জারি করা হয়েছে তা আজকের ভিডিওতে জানাবো। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, অনেক ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মী মৌখিকভাবে জানেন যে তাদের চাকরির নিরাপত্তা 60 বছর অবধি আছে, কিন্তু আদৌ পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের 60 বছর চাকরির নিরাপত্তা দেওয়ার জন্য কোনো অর্ডার জারি করেনি। হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল বা ডেলি রেটেড কর্মীদের জন্য কি গুরুত্বপূর্ণ অর্ডার এবং সার্কুলার রয়েছে এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল থেকে এখনো পর্যন্ত কোন কোন চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য কি বেনিফিট দেওয়ার কথা বলেছেন, সেই সমস্ত অর্ডারের কপি আজকের ভিডিওতে দেখাবো এবং ডিটেলসে আলোচনা করব। যেহেতু এই সুবিধাগুলি আপনাদের প্রাপ্য, তাই আপনাদের অবশ্যই জানা উচিত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি অর্ডার মিস করলে আপনি আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। এবং ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্ত কোর্টের অর্ডার এবং সরকারি অর্ডার এবং সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডব্লিউবি কন্ট্রাকচুয়াল, যেটি পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সর্বপ্রথম ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য যে অর্ডার জারি করে, সেই অর্ডার 23 এপ্রিল 2010 সালে জারি করে, যার মেমো নাম্বার 2966 FP। এই মেমোতে বলা হয়েছে যে সরকার নোটিশ করেছে সরকারি প্রজেক্ট বা সরকারি স্কিম ইমপ্লিমেন্টেশনের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী নিযুক্ত হয়ে আছেন। এবং এই ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের মধ্যে এমনও অনেকে আছেন যারা 10 বছরের বেশি সময় ধরে বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছেন। সুতরাং যে সমস্ত কর্মীরা বিভিন্ন সরকারি দপ্তরে 10 বছরের বেশি সময় ধরে কাজ করছেন এবং বছরে মিনিমাম 240 দিন করে প্রেজেন্ট থাকছেন, সেই সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের কিছু বেনিফিট দেওয়া হলো। কি এই বেনিফিটগুলি? সর্বপ্রথম যে বেনিফিটের কথা বলা হয়েছে, সেই বেনিফিটটি হলো এই কর্মী যারা 10 বছর ধরে কাজ করছেন এবং মিনিমাম বছরে 240 দিন করে প্রেজেন্ট থাকছেন, এই সমস্ত কর্মীদের চাকরির নিরাপত্তা 60 বছর করে দেওয়া হলো। অর্থাৎ 60 বছর অবধি এই ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীরা নিশ্চিন্তে চাকরি করতে পারবেন এবং 60 বছর চাকরি করার পর যখন তাদের অবসরের সময় হবে, রিটায়ারমেন্টের সময়, তারা একটা টার্মিনাল বেনিফিট পাবে 1 লক্ষ টাকা। এবং এটাও বলা আছে, যদি কোনো ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী চাকরি করাকালীন কোনো ক্রিমিনাল কেস বা মিসকন্ডাক্ট বা কোনো নারী জাতীয় কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন, সেই সমস্ত কারণে ওই চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীকে টার্মিনেট করা হতে পারে। এবং সর্বশেষ পয়েন্টে বলা আছে, এই অর্ডার ইস্যু হওয়ার পর অর্থাৎ 23 এপ্রিল 2010-এর পর কোনো ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী কোনো সরকারি দপ্তরে নিযুক্ত হন, তাহলে সেই কর্মীকে এই সমস্ত সুবিধাগুলি দেওয়া হবে না, যে বেনিফিট বা সুবিধাগুলির কথা এই মেমোতে বলা আছে। এরপর পশ্চিমবঙ্গ সরকার দ্বিতীয় যে অর্ডার, সেই অর্ডারটি জারি করে 22 ডিসেম্বর 2010 সালে, অর্থাৎ ওই সালেরই ডিসেম্বর মাসে আরেকটি অর্ডার জারি করে। এই অর্ডারে খাস কিছু বলা না হলেও ওই সমস্ত কর্মী যারা 10 বছরের বেশি কাজ করছেন এবং বছরে মিনিমাম 240 দিন করে প্রেজেন্ট থাকছেন, তারা বছরে 30টা করে লিভ অ্যাভেল করতে পারবে। এবং মহিলাদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ বছরে 30টা দেওয়া হলো। এই মেমোতে আর কিছু খাস বেনিফিটের কথা বলা হয়নি। তো আমরা চলে যাব পরের অর্ডারে। তো এরপর পশ্চিমবঙ্গ সরকার যে অর্ডারটি জারি করে,
সেটি 16 সেপ্টেম্বর 2011 সালে। এই মেমোতে এক্সট্রা বেনিফিট হিসাবে দেওয়া হয়েছে সেটা হলো মহিলাদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ 180 দিন করা হয়েছে, যেটা আগের মেমোতে 30 দিন ছিল। অর্থাৎ আগে ম্যাটারনিটি লিভ ছিল 1 মাস, এখন থেকে অর্থাৎ এই মেমো জারি হওয়ার পর ম্যাটারনিটি লিভ হয়ে গেল 6 মাস। বাকি এই অর্ডারে যা বেনিফিটগুলির কথা বলা হয়েছে, এই বেনিফিটগুলি আগের অর্ডারের মতো একই, তাই রিপিট করলাম না। এরপর পশ্চিমবঙ্গ সরকার যে অর্ডার জারি করে সেটি 24/11/2017 সালে। এই অর্ডারে বলা হয় যে সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীরা 10 বছর ধরে কাজ করছেন এবং মিনিমাম 240 দিন বছরে প্রেজেন্ট আছেন, সেই সমস্ত কর্মচারীরা 60 বছর পর অবসরের সময় রিটায়ারমেন্ট বা টার্মিনাল বেনিফিট হিসাবে 2 লক্ষ টাকা পাবেন, যেটা এই অর্ডার জারি হওয়ার আগে অবধি 1 লক্ষ টাকা ছিল। অর্থাৎ এই অর্ডার জারি করে বলা হলো ওই সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীরা 2 লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট পাবেন অবসরের সময়। এছাড়াও চাকরি চলাকালীন কোনো ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীর যদি মৃত্যু হয়, তাহলে সেই মৃত ব্যক্তির পরিবারকেও 2 লক্ষ টাকা দেওয়া হবে। এই অর্ডারে এই দুটি বেনিফিটের কথাই বলা হয়েছে। এরপর আমরা চলে যাব পরের অর্ডারে। এরপরে পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য যে অর্ডার জারি করে সেটি 15 জুলাই 2019 সালে। এই অর্ডারে বলা হয় প্রতি বছর 3% করে বেতন বাড়বে এবং টার্মিনাল বেনিফিট 3 লক্ষ টাকা করা হলো, যেটা আগের অর্ডারে 2 লাখ টাকা ছিল, এবং সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীর পরিবারকে স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় আনা হবে। এই অর্ডারে এই সুবিধাগুলির কথাই বলা হয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী অর্ডারে। এরপর পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য যে অর্ডার জারি করে সেটি 16 অক্টোবর 2020 সালে, এবং এই অর্ডার শুধুমাত্র আইটি পার্সোনেলদের জন্য। এই অর্ডারে বলা হয়েছে যে সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীরা আইটি পার্সোনেল হিসাবে কাজ করছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তাদেরকে ডিরেক্ট গভর্নমেন্টের কন্ট্রোলে আনা হবে এবং তাদেরকে 60 বছর অবধি চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। এছাড়াও এই সমস্ত আইটি পার্সোনেল কর্মীদের বছরে 30 দিন ক্যালেন্ডার ইয়ার লিভ এবং 10 দিন মেডিকেল লিভ, মহিলাদের ক্ষেত্রে 180 দিন ম্যাটারনিটি লিভ অ্যাভেল করতে পারবেন এবং টার্মিনাল বেনিফিট দেওয়া হবে 3 লক্ষ টাকা। অর্থাৎ অবসরের সময় 3 লক্ষ টাকা দেওয়া হবে। এই বেনিফিটগুলির কথাই বলা আছে এই অর্ডারে। এরপর আমরা চলে যাব পরবর্তী অর্ডারে। এরপর পশ্চিমবঙ্গ সরকার যে অর্ডার জারি করে সেটি 7 মার্চ 2024 সালে। এই মেমোতে বলা হয়েছে সমস্ত পুরানো ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী, তার সঙ্গে সমস্ত আইটি পার্সোনেল এবং প্যারা টিচার্স এবং এসএসকে অ্যান্ড এমএসকে টিচার্স, আশা ওয়ার্কার্স, হনোরারি হেলথ ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি হেল্পার্স, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, হোম গার্ড ভলেন্টিয়ার্স, অক্সিলারি ফায়ার অপারেটার্স এটসেট্রা। এই সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীরা 60 বছর পর বা 65 বছর পর অবসরের সময় টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা পাবেন, যেটা আগে 3 লক্ষ টাকা ছিল। এই অর্ডারে শুধুমাত্র টার্মিনাল বেনিফিট 5 লাখ টাকা দেওয়া হবে। এই বেনিফিটের কথাই বলা আছে। তো ফ্রেন্ডস, 2010 সাল থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য যা কিছু বেনিফিট দেওয়ার জন্য অর্ডার জারি করেছিল, সমস্ত অর্ডার আপনাদের দেখালাম এবং ডিটেলসে আলোচনা করলাম। 2010 সাল থেকে এখনও পর্যন্ত অর্থাৎ 2025 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের যে বেনিফিটগুলি দেওয়ার কথা বলেছেন, 16/9/2011 সালে পশ্চিমবঙ্গ সরকার যে মেমোটি জারি করেছিল, সেই মেমোর আগে অবধি যে সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীরা জয়েন করেছেন, সেই সমস্ত কর্মীরা 10 বছর কাজ করলে এবং বছরে 240 দিন প্রেজেন্ট থাকলে সেই সমস্ত কর্মীরাই 60 বছর অবধি চাকরি করার জন্য নিশ্চয়তা পাবেন। এবং 16 অক্টোবর 2020 সালের মেমো অনুযায়ী যে সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীরা আইটি পার্সোনেল হিসাবে নিযুক্ত হবেন এবং তারা যখন 192 আইটি পার্সোনেল এই অর্ডারের আন্ডারে আসবেন, তবে তারা 60 বছর অবধি চাকরি করার নিশ্চয়তা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন
কারা 60 বছর অবধি চাকরি করার নিশ্চয়তা পাবেন। এই দুটি অর্ডারে চাকরির নিশ্চয়তার কথা বলা হয়েছে এবং এই দুটি অর্ডার ছাড়া পশ্চিমবঙ্গের কোনো চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীর জন্য কোনো অর্ডার পশ্চিমবঙ্গ জারি করেনি, যেখানে বলা আছে যে সমস্ত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারীরা 60 বছর অবধি চাকরির নিশ্চয়তা পাবে। আপনারা ডিপার্টমেন্টে কাজ করছেন, ডিপার্টমেন্ট থেকে আপনাদের ছাঁটাই করছে না, খুব ভালো ব্যাপার। কিন্তু যদি আপনাকে ছাঁটাই করে দেয় বা বসিয়ে দেয়, আপনার হাতে কিন্তু কোনো অর্ডার নেই যে অর্ডার দেখিয়ে আপনি ক্লেম করতে পারবেন যে আপনার 60 বছর অবধি চাকরির নিশ্চয়তা আছে। আপনারা নিশ্চয়ই জানেন মুখের কথাই কোনো কিছু হয় না, যতক্ষণ না এই 60 বছর চাকরির নিশ্চয়তা কাগজে কলমে হয়ে আসে। তো ফ্রেন্ডস, ভিডিওতে কোথাও কিছু বুঝতে অসুবিধে হলে বা কোনো অর্ডার নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে সমস্ত ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মীরা তাদের বর্তমান অবস্থা জানতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনারা ভিডিওতে লাইক করলে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য আমরা উৎসাহ পাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।